ষড়যন্ত্র চলছে, নির্বাচন অত সহজ হবে না, বলছেন তারেক রহমান। ডিএমপি কমিশনারকে নিয়ে রিজভির বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন, বলল জামায়াত। জামায়াতকে বিএনপি নেতা, চরিত্রের পরিবর্তন না হলে চিরদিনের জন্য আপনাদের কবর রচনা করা হবে। এবং সর্বশেষ জানাবো জীবন মৃত্যু সন্ধিক্ষণে হাদি, অথচ এখনো হয়নি মামলা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। ষড়যন্ত্র চলছে, নির্বাচন অত সহজ হবে না, বলছেন তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেরা করা ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে কথাটা আমি আগে বলেছিলাম, নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, শুক্রবারের ঘটনা এবং চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনায় সবকিছু নিয়ে প্রমাণিত হচ্ছে যে যা আজ আমি বলেছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। এজন্য দেশের বর্তমান পরিস্থিতিতে মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, এদেশ ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, প্রত্যেকবার এদেশ ধ্বংসে দ্বার প্রান্তে গিয়েছে। প্রত্যেকবার আপনারা কখনো শহীদ জিয়া নেতৃত্বে, কখনো দেশনেত্রী খালেদা জিয়া নেতৃত্বে আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছেন। ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন সূত্রের খবর বলছে এই ষড়যন্ত্রগুলো আরও খারাপও হতে পারে। আমাদের ভয় পেলে চলবে না, মানুষদের সাহস দিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, যে কোনো মূল্যে নির্বাচন হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। চট্টগ্রামে ও ঢাকায় দুই সম্ভাব্য প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে তারেক বলেন, চট্টগ্রামে ঘটনা ঘটেছে গতকাল, একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই প্রচেষ্টা চালাচ্ছে, সবাইকে সজাগ থাকতে হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার পেছনে কারো কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা ভেবে দেখার পরামর্শ দিয়েছেন এই নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এখন আমাদের সময় এসেছে আমি কি পেলাম এটা বাদ দিতে হবে। সময় এসেছে আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম। আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন, তাহলে আগামী দিনে আপনার সন্তান, আপনার নাতিপুতিরা ভালো থাকবে, আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে। আসুন, আমাদের লক্ষ্য হোক দেশের শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা। যুদ্ধে নামার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই, দয়া করে আসুন, এ যুদ্ধে আমাদের জিততে হবে। এ যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগী কে? বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে এ যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। ডিএমপি কমিশনারকে নিয়ে রিজভির বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন, বলল জামায়াত। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলীর নামে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির দেওয়া বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিবৃতিতে তিনি বলেন, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কর্তৃক ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলীর নামে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য আরোপের ঘটনায় আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এহসানুল মাহবুব বলেন, ডিএমপি কমিশনার নিজেই গণমাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছেন যে তাকে কোর্ট করে রুহুল কবির রিজভি যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ বোগাস, ভুয়া ও অসত্য। আমরা মনে করি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বাহিনীর প্রধানকে জড়িয়ে এ ধরনের মনগড়া বক্তব্য দেওয়া রাজনৈতিক শিষ্টাচার বিরোধী, দায়িত্বজ্ঞানহীন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির সামিল। তিনি বলেন, রিজভির এই অসত্য ও অপরিণামদর্শী বক্তব্য প্রমাণ করে যে তিনি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে দ্বিধা করছেন না। এ ধরনের আচরণ গণতন্ত্র রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত ক্ষতিকর। জামায়াতের এই নেতা আরও বলেন, আমি অবিলম্বে রুহুল কবির রিজভিকে তার বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ বক্তব্য প্রদানের মাধ্যমে রাজনৈতিক স্বাধীনতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। জামায়াতকে বিএনপি নেতা, চরিত্রের পরিবর্তন না হলে চিরদিনের জন্য আপনাদের কবর রচনা করা হবে। বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা 1 আসনের দলীয় প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেছেন, 5ই আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ছাত্রলীগের বড় বড় পদে থাকা ইউনিভার্সিটি সহ কেন্দ্রীয় ছাত্রলীগ যারা ছিল, তারা ছাত্র শিবিরের এজেন্ট হিসেবে এতদিন সুবিধা নিয়েছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে আহত করার প্রতিবাদে বেলা 11টার দিকে বরগুনা জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব সংলগ্ন সদর রোড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম মোল্লা আরও বলেন, জুলাই আন্দোলনে সেই সমস্ত ছাত্রলীগের ছেলেরা শিবিরের নামধারী নিরীহ ছাত্র ছাত্রীদের ওপর হামলা করে আহত ও নিহত হয়েছেন। অথচ এ দায় তাদের উপর না ওঠায় তারা আবার শিবিরের রূপে বাংলাদেশে ফিরে এসেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, প্রায় প্রথম দিকে নির্বাচন বানচাল করতে কিছু ইসলামী মৌলবাদী দল একত্রিত হয়ে
পিআর গণভোট এবং জুলাই সনদের নামে আন্দোলন করেছে। তবে সকল পদ বন্ধ হওয়ার পরে এখন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই সব প্রার্থীকে তারা টার্গেট করেছে। বর্তমানে জামায়াত শিবির ভারতের র এবং আওয়ামী লীগের সঙ্গে একত্রিত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জামায়াতকে হুঁশিয়ারি করে নজরুল ইসলাম মোল্লা বলেন, বিএনপির সঙ্গে আপনারা লাগতে আসবেন না। আওয়ামী লীগ আপনাদের যতটুকু ছাড় দিয়েছে, ফাঁসির মধ্য থেকে যতটুকু সমাপ্তি ঘটিয়েছে, আগামী দিনে যদি আপনাদের চরিত্রে পরিবর্তন না হয় তাহলে বাংলাদেশের মাটিতে চিরদিনের জন্য আপনাদের কবর রচনা করা হবে। আমরা বারবার বলি, বিএনপির সঙ্গে আপনারা মব সৃষ্টি করবেন না। গতকাল মির্জা আব্বাসের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে, বিএনপি নেতাকর্মীরা ইচ্ছে করলে তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারত। তিনি বলেন, বিএনপি হিংসায় বিশ্বাস করে না। আমরা শুধু বলতে চাই, বাংলাদেশে গণতন্ত্র এবং নির্বাচন ব্যাহত হয়, এমন কাজ থেকে আপনারা বিরত থাকেন। তা না হলে আপনাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। বাংলাদেশ থেকে আপনারা বাংলাদেশের স্বাধীনতা চাননি, কিন্তু আজ গণতন্ত্রের জন্য আপনারা মায়া কান্না শুরু করেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, অথচ এখনো হয়নি মামলা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও মামলা হয়নি। হাদি বর্তমানে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি। তার শারীরিক অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান এই তথ্য জানান। তিনি বলেন, এখনো মামলা হয়নি। হাদির আত্মীয় স্বজন হয়তো সবাই হাসপাতালে আছেন, তারা থানায় এলেই মামলা নথিভুক্ত করা হবে। ওসমান হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত আসামিদের ধরিয়ে দিতে পারলে তার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আমাদের সবার দোয়ায় আল্লাহ দিলে উনি আবার ফিরে আসতে পারবেন। তিনি বলেন, ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার অপপ্রয়োগ বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।